সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমরা খুব ভালো আছি। মধুমিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তোমার টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো। কালকে আমার ছেলের অন্নপ্রাশন ছিল, আজকে আমি ভিডিওটা ইন্ট্রো দিচ্ছি। তো তোমরা তো জিজ্ঞেস করবে যে এত লেটে কেন ইন্ট্রো দিচ্ছ? কালকে ভিডিও করার মতো টাইম পাইনি, তো সেই কিছু কিছু করে ভিডিও যেটুকু করতে পেরেছি। আমার মেয়ের কাছে ক্যামেরা ছিল আর মানে ফোন ছিল, আর ক্যামেরাতে ভিডিও হয়েছিল, সব কিছু তো মানে করা সম্ভব হয়ে উঠেনি। সেই জন্য আজকের এই ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, দেখতে থাকবে। তো এই ভিডিওর মানে কথার পরে তোমরা ভিডিওগুলো দেখতে পাবে। আর কালকে সত্যি প্রচুর মানে ব্যস্ততার মধ্যে ছিলাম, তো জানো বোঝো। তো ছেলের রানিমুখ হয়েছিল, আর সবার লাস্টে সব লোকজন চলে গেলে তারপরে আমরা ছবি বা ভিডিও এগুলো শ্যুট করেছিলাম। আর লাস্টে না ক্যামেরাম্যান মানে ভিডিও করতে ভুলেই গেছিলো যে খাওয়া দাওয়ার ওখানে বলবো, আর লোক কুটুম্ব মানে হ্যান্ডেল করা, আবার ছেলেকে দেখভাল করা, সমস্ত কিছু মানে মানে বুঝতেই পারছো কাজ বাড়িতে যেটা হয় আর কি। তো সেই জন্য ক্যামেরা করতে পারিনি, ভুলে গেছি, সব দিকে সামলাতে হয়েছে। আর আমাদের জায়গাটা একটু শর্ট হয়ে গেছে, বৃষ্টি এসে গেছিলো। ছেলেকে যখন গায়ে মুখ দিচ্ছিলো তখন ঠিক বৃষ্টিটা এসে গেছিলো, সবাই প্রায় মানে স্নান করে ফেলেছিলো বৃষ্টি চলতে। আর লোক কুটুম্ব আসছে, তাদেরকে একটা আপ্যায়নের ব্যাপার ছিল, সেই জন্য ক্যামেরা করার মতন মনস্থিতি আমার ছিল না। আর এখন তো ক্যামেরা করতেই পারি না, মানে ভালোই লাগে না ভিডিও বুঝতে। আমার ভিডিওতে তোমরা ভালো করে দেখো না, সেই জন্য আরও ভিডিওতে এনজয় মানে করতে পারি না। তো যতটুকু পেরেছিস ততটুকু শেয়ার করবো, তোমাদের সঙ্গে অবশ্যই করবো, তা না করলে কি হয় বলো। তো আমার ছেলে ঘুমিয়ে ঘুমিয়ে কালকে সারাদিন কেটেছে, এমনি শুনে অতটা ঘুমানে, কিন্তু কালকে সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কেটেছে। খাওয়ার কথাও বলিনি। তো ভাই মানে আমার মামার ছেলে ফাইনালি ওকে ভাত খাইয়েছে, আর মানে খেয়েছে, মানে ওকে যেহেতু ভাত খাওয়াতে হয় না, শুকতে হয়, সেটা কী করেছে ও যেই দিচ্ছে গালের ধারে ও ছেড়ে ছেড়ে খাচ্ছে। তো যেটুকু ভিডিও ক্লিপ করেছি তোমাদের সঙ্গে অবশ্যই মানে দেখাবো। তো ভিডিওটা চলো, বেশি কথা বলে না, ভিডিও দেখতে পাবে না। আর আজকে আমার যারা সবাই ছিল চলে গেছে, কাজ বাজ করে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। শাশুড়ি মাও চলে গেছিলো, কালকে বাড়িতে কেউ নেই। আজকে এসেছিলো শ্বশুরমশাই এসেছিল, আর এই যে বেলুন এখনও ঘরে আছে, এই দেখো কিছু কিছু বেলুন আছে এখনও। আর সব মানে অনেক কথা বলার আছে, কিন্তু বললে না ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, তো বেশি কথা এখন বলবো না। এখন তোমরা ভিডিওটা গুড মর্নিং ফ্রেন্ড, সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম। সকালবেলা মাছ দিয়ে শুরু করলাম, অনেক বড় ঝামেলা, যেহেতু বাড়িতে কাজ, সেই জন্য বৌদিদের কাকিমাদেরকে সবাইকে মাছ ধুতে দেওয়া হয়েছে। আর রান্নিরা প্রায় কাল রাত্রেবেলায় চলে এসেছিলো। এখানে দেখো মেয়েরা বসে আছে, এখানে বসে আছে। আর আমার যা দেখো করতে করতে চোখে জল চলে এসেছে, রান্না করছে। যেহেতু ছোট জায়গা সংক্ষেপ, সেই জন্য আমাদের এখানেই রান্না করছে দুটো গ্যাস দিয়ে। আর এখানে সব কাকিমাদের একটা বৌমা হয়, সবাইকে ডেকেছিলাম পেঁয়াজ টেঁয়াজ কাটতে কিছু। আর এদিকে এরা বেলুন ফোলাবে বলে চলে এসছে। আর তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করবো জানি না, কথা কম কাজ বেশি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কথা বলবো না, তোমরা সব কিছু বুঝে নিও। যেহেতু কাজ বাড়ি অনেক কাজ থাকে, অনেক ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে মানে আনতে পারিনি, কারণ ওই যে বললাম না কাজের মধ্যেখানে ভিডিও করা অসম্ভব ব্যাপার, যেহেতু আমাদেরকেই সব কিছু করতে হবে। সেই জন্য রানীরা তো এদিকে রান্না করা বসিয়ে দিয়ে যে 12টার মধ্যেই রান্না মানে সেরে দেবে। আর এদিকে পুরো আমাদের রাস্তা অবধি প্যান্ডেল করা হয়েছে, কাপড় মারা হয়েছে, এদিকে কলাপুর করা হয়েছে, যে তোমাদের মাটি নেই সেই জন্য প্লাস্টিক দিয়ে ইট দিয়ে ঘিরে কলাপুর করা হয়েছে। আর এখানে আমার মা, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাইও কাটছিল চিংড়ি মাছগুলো এই পারে বসে বসে। সেটা দেখালাম, জায়গা শর্ট কি আর করা যাবে, যতটুকু পারলাম দেখালাম। আর এখানে দেখো বড় মশাই আর আমার ভাই শালা বোনাই দুজনে গেছিল কোথায়, আর চলে এসছে। সন্দেশ আনতে বলেছিলাম, নিয়ে এসছে গৌসরা মিষ্টি। তো আর এই যে গেট সামনে আমাদের রাস্তার ফুচকা আসবে, ফুচকা দেওয়া হবে, এইটা তোমাদেরকে দেখাতে পারলাম না, এটাই মিস হয়ে গেল। তো কি আর করবো, অনেক কিছুই মিস হয়ে গেছে, কিন্তু কিছুই করার নেই, কারণ একটা কাজ বাড়ি এটা হতেই থাকে। কেকটা খুব সুন্দর করে সাজিয়েছিল, কিন্তু আমার সামনে থেকে দেখা হয়নি। 11:22 দেখেছি। হ্যালো গাইস, 11:22। এখানে আমার শ্বশুরমশাই নানি মুখ করছে, তারপরে কলাপুরে স্নান করতে নিয়ে যাওয়া হবে, সেটা তোমাদেরকে দেখাবো। এখন দেখে যাও ভিডিওটা। সূর্যের দিকে তাকে প্রণাম করো। যৌবনা চৈব সদাবড়ি সরস্বতী নর্মদে সিন্ধু অদে অনন্তায় নমঃ পঞ্চাতে ক্ষেত্র
দাও দেখি আচ্ছা আমি এই দুটো বেল পাতা কিনে আনা হবে না বেল পাতা আনা হবে না বেল পাতা ও মোদি আছে কি দাও না এই যে বুঝে গেছে আসি দেখি দাও দেখি আমি ওই তারপর তো লাগবে চলো সাকে পুজিয়ে দাও তো কপালে সামান্য সিন্ধু শুভগন্ধাদি নমস্তু ঘটের কপালে মধ্যে কপালে দিয়ে দাও জায়গা থেকে এক জায়গায় দেবে নাও এই নাও তুমি কপালে চান করে টোপর টোপর মাটা করে দরজার উপরে করবে ঠিক আছে আগে হলুদ লাগিয়ে দেবে 5 বার হলুদ লাগাবে কপালে গায়ে একটা জায়গায় বসিয়ে আর উপর করে দিয়ে দাও আচ্ছা মাটা করে দে মা মুখে করে দে আচ্ছা মাখি ওখানে আমার প্রতি দিদি ভাই তো কাকিমা মানে আমার ছেলের কাকিমা মামিমা সবাই মিলে ছেলেকে রেডি করাচ্ছে কাজে ও আজকে ঘুমিয়ে ঘুমিয়ে ভাত খাচ্ছিল তো অনেক কষ্ট করে ওকে তোলা হয়েছে আর এখানে দেখো রেডি হওয়া হচ্ছে যেহেতু ও ভাত খাবে পাঞ্জাবি পরে নিয়েছে আমার ছেলের কাছে খুব সুন্দর দেখাচ্ছে তো সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো এই দেখো ঘুমাচ্ছে খালি শুধু ঘুমাচ্ছে ফটোশ্যুট করবে তাও ঘুমাচ্ছে আর রান্নাটা করেছিল আমার ছেলের মামি মানে আমার বৌদি তো চলো দেখতে থাকো কথা বাড়িয়ে সময় নষ্ট করব না তোমরা দেখতে থাকো ভিডিওটা আর কেমন হয়েছে কমেন্ট করে বলতে ভুলবে না সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো আমার ছেলে যেন ভালো মানুষ হয় বড় হয় আর কি বলবো চলো তোমাদের মতন করে তোমরা কমেন্ট করো ভিডিওটা দেখো এনজয় করো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা যশ্বরে পুণ্ডরিকাক্ষম অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি এখান ধরো মামা তারা একটু মিষ্টি খাবে মিষ্টি
তো এখানে মামার ভাত খাওয়ানোর পরে ওর বাবাও ভাত খাবে, কারণ ব্রাহ্মণ দাদু এটাই বলেছিল। আর মিষ্টিটা দিতে ভুলে গেছিলো, লাস্টে মিষ্টিটা এনে দিয়েছে। আর ভাত খাওয়ানোর পরে কিছু রিচুয়ালস থাকে, সেটাই ব্রাহ্মণ দাদু এখানে করছে। এটা আমাদের নিয়ম, তোমাদের কি এরকম নিয়ম আমরা জানি না, যার যেখানে যেমন নিয়ম তেমন করে আমাদের এখানে এরকম নিয়ম। আর অনেক কষ্ট করে আমাদের বর মশাই দেখো আমার কোলে চুপটি করে বসে আছে। আর আমার ছেলেকে বর্ষা যে কত সুন্দর লাগছে দেখো, অনেক দিনকার একটা স্বপ্ন পূরণ হলো। আর আমার ছেলেকে মানে সবাই আশীর্বাদ করতে ভুলো না কিন্তু, ঠিক আছে? আর ভিডিওটা এনজয় করতে থাকো। তো চলো, একটু দেরি হয়ে গেল হয়তো ভিডিওটা দিতে, কারণ অনেকটা সময় পার হয়ে গেছে, জানি একটু ব্যস্ততার মধ্যখানে ছিলাম, ভিডিওগুলো ছিল না, ভিডিও ক্লিপগুলো ক্যামেরা থেকে নেওয়া হয়েছে, তারপরে অনেক কিছু ব্যাপার থাকে করে তারপরে ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল। ওটা একটা লাস্টে অন্নপ্রাশনের শেষে একটা বেচনায় একটা কাপড় বা কিছু দেবে বা কিছু একটা গেস্ট খাবারটা দেবে, একটা সোনার উপর টাকা পয়সা দিয়ে দেবে, ঠিক আছে? কোনটা ধরবে সেটা দেখা লাস্টে, এখন দেরি আছে। বাবা আসুক, বাবা কোথায় গেল? হ্যালো, কোথায় তুই? লাগবে তো কত কত তোমরা যা খুশি তাই দাও। আর তারপরে দেখো আমার ছেলেকে দেওয়া হয়েছে ওই যে সোনার উপর দিতে হয় না, বই খাতা দিতে হয়, পেন্সিল সিলেট দিতে হয়, কোনটা তোলে? তো ও শুধু বারবার দেখো খাতাই তুলছে, কিন্তু খাতা দেওয়া হচ্ছে, খাতা পেনই তুলছে, যত কবারই দেওয়া হচ্ছে কিন্তু খাতাটাই তোলা হচ্ছে। তো এইটা নিয়ে মামার কোলে বসে তুলছে। তো দেখা যাচ্ছে এখন মনে হচ্ছে পড়াশুনো করবে, কিন্তু কতটা পড়াশুনো করবে সে আমরা সবাই জানি। তো যাই হোক, এটা একটা রিচুয়ালস করতে হয়, তাই করা। তো চলো, তারপরে বেশি ভিডিও করা হয়নি, খাওয়া দাওয়ার অল্প করে ভিডিও করা হয়েছে। লাস্ট মুহূর্তে ভিডিও করার কথা কারো মাথায় ছিল না, যেহেতু লাস্টে ফটোশ্যুট করা বাকি ছিল সেই জন্য। তো চলো, সবাইকে টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এই যে আমার ছেলের গেট, এই যে দেখতে পাচ্ছ গেটটা কত সুন্দর হয়েছিল, মধ্যখানে বেলুনটা পুরো খুলে ফেটে গিয়েছে। আর সবাইকে নাচানাচি করছিল, এখানটায় আমি ভয়েস দিচ্ছি, এখানটায় গান চলছিল। আর মাসিরা সব এই দেখো দোকানে বসে আছে, পাশে কাকার টিকিটের দোকান আছে, আর আমার দেওয়ার এই দেখো আসছে। আর ফুচকাটা পুরো শেষ হয়ে গেছে এখানে, লাস্টে তোমাদেরকে একটুখানি হলেও ফুচকাটা দেখতে পাবে। এটা মাসির ছেলে দাঁড়িয়ে আছে, সব লোকজন প্রায় চলে গেছে, লাস্ট মুহূর্তে একটু সুযোগ পেয়ে ভিডিওটা করে যে ফুচকা দিচ্ছিলো এই লোকটা বসে আছে। আর এই দেখো ফুচকা পুরো শেষ, মানে এখানে একটু বৃষ্টি হয়েছিল, সে মানে এমন টাইমে বৃষ্টিটা এসেছিলো যখন ছেলেকে কলাপুরে চান করা হয়, সেই টাইমে বৃষ্টিটা এসেছিলো আর কাদা কাদা হয়ে গেছে। আর এই দেখো এখনও খাওয়া দাওয়ার ব্যাচ চলছে, আমরা লাস্ট ব্যাচে খেয়েছি, এখনও মানে 3টে-4টে অবধি প্রায় খাওয়া দাওয়া চলেছে। দোয়া থাওয়াগুলো করছিল আমাদের পাড়ারই ছেলেরা, খুব সুন্দরভাবে দোয়া থাওয়া করে, আমাদের ভাই হয়। তো মানে ওরা যখনই আমাদের পাড়ায় ছোটোখাটো অনুষ্ঠান হয় না, ওরা সবাই দোয়া থাওয়া করে, এত সুন্দর দোয়া থাওয়া করে তো কি বলবো, সত্যি বলার মতন। ওরা প্রচুর পরিশ্রম করেছে গো, বলার মতন কোনো এ নেই, প্রচুর পরিশ্রম করেছে ওরা। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো বলবে। আর এই যে আমার জার বোন, বোনাই, ভাই সবাই বসছে, ভাইয়ের মানে বোনই, শ্বশুর শাশুড়ি, যা সবাই এসেছিলো।
আর এদিকে আমাদের একটা যা সবাই বৌদিরা আমাদের পাড়ার লোক সবাই মোটামুটি সবাই এসেছিলো, কিছু লোক আসেনি। তো যাই হোক রান্নাবান্না বেশ ভালোই হয়েছিল। মেনুটা ডাল হয়েছিল, মাছের মাথা দিয়ে আলু ভাজা হয়েছিল, পটল চিংড়ি হয়েছিল, মাংস হয়েছিল, মাছ হয়েছিল, আর মানে পায়েস হয়েছিল, মিষ্টি, আর আইসক্রিম তো ছিল, রসগোল্লা এগুলো তো ছিলই, পাঁপড় হয়েছিল। এই হচ্ছে আজকেকার মেনু। তো আমরা খুব খুশি, আজকের অনুষ্ঠানটা এখানেই রাখছি। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে অন্য কোনো দিন কোন ব্লগে যদি আসতে পারি। আর সবাই মিলে খাওয়া দাওয়ার পরে গল্প করছিল এখানে এই যে দাওয়াতে। তো এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। সবাই চলে গেছে, কিছু লোক আছে এই যে গল্প ঘাচা করছিল একটু। আর তো চলো, আমার ছেলে একটা হাঁটা গাড়ি পেয়েছে, আমার মানে ছেলের বাবার বন্ধুরা সবাই দিয়েছে, আর ওর দাদু একটা গাড়ি দিয়েছে, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, পরে দেখাবো। তো চলো এখনের মতন টাটা, বাই বাই। আর হ্যাঁ, আমার ছেলে একটা চান করা বাথটব পেয়েছিল, সেটা ওর বাবার বন্ধুরাই দিয়েছে, এটা বলতে ভুলে গেছিলাম। তারপর আর হ্যাঁ, কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। লাস্টে সন্ধ্যাবেলা হয়ে গেছিলো, তখন ফটোশ্যুট করেছিলাম আর ভিডিও করেছিলাম, কারণ সারাদিন তো টাইম পাইনি। আবার নতুন করে রেডি করে তখন দেখো লোকজন চলে যাওয়ার পরে আমার ছেলে একদম ঘুম ভেঙে গেছে, মানে ও জানে আজকেরও জ্বালাতন হবে সেই জন্য। আর ছবিগুলো না তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব, সবাই দেখতে মিস করো না কিন্তু। আর ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ছেলেকে অনেক অনেক ভালোবাসা দিও। তো চলো সবাইকে টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবার ছবি নিয়ে পরে।